হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। গাইস, আজকে আমি দুপুরবেলা সত্যি সত্যি পুরো নামাজ শেষ করে ফিলিস্তিনিদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি। আর তাদের জন্য অনেক অনেক দোয়া করছি। করতে গিয়ে সত্যি এখন বলতে গিয়ে তোমাদের সাথে আমার অনেক কান্না আসতেছে। তাদের এই কষ্ট আর দেখে সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা তার খাস রহমত যেন তাদের জন্য পাঠায়। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তাদের এই কষ্টগুলা দেখলে শিশু, বাচ্চা, নারী, পুরুষ সবাই সত্যি অনেক কষ্ট লাগে গাইস এগুলা দেখলে। দেখো গাইস, আমি এখনো নামাজের ইয়াতে বসে আছি আর কান্না করতেছি আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে নেয়, আমার রাসূল যেন তাদেরকে হেফাজত করে নেয়, আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন আল্লাহ হেফাজত করে। এখন আমি রান্নার জন্য রেডি করতেছি। কি করব বলো গাইস? এত কষ্টের মধ্যে তো রান্না বান্না করতে হয়। আমি রান্নার জন্য রেডি করতেছি। দেখো এখানে সাদা চেওয়া মাছ রান্না করব আজকে। এগুলা ধুইতেছি ভালো করে। তাদের এই কষ্টগুলা, ফিলিস্তিনি ভাই বোনদের এই কষ্টগুলা, তাদের এই হাহাকার গুলাই আমার নেটে ঢুকলে আর দেখতে ইচ্ছা করে না, সহ্য হয় না। আল্লাহ তাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে? আল্লাহ তাদেরকে কেন এত কষ্ট দিতেছে জানি না। আমি আল্লাহর কাছে বলি, যত যত যুবকরা আছে, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, ছোট ছোট বাচ্চারা, কারো ভাই, কারো সন্তান, কারো বোন, কারো বাবা মা, আল্লাহ যেন তার খাস রহমত নাজিল করে। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদৌস তাদেরকে নসিব করে দেয়। সত্যি আমার আর এগুলো দেখতে ইচ্ছা করতেছে না। আমার সন্তান নাই, আমি জানি যে বাবা মা তার সন্তানকে হারাইলে কত কষ্ট লাগে। কত কত বাচ্চাদের বাবা মা হারাইছে, এতিম হয়ে গেছে, তারা খেতে পাইতেছে না। আল্লাহ কেন তার খাস রহমত এখনো পাঠাইতেছে না? আমি আজকে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। এবং সব সময় যতদিনই, যেদিন আমার শরীরটা ভালো লাগবে, যেদিনই আমি সময় পাবো, সেদিনই আবার তাদের জন্য নামাজ পড়বো। চেষ্টা করব প্রতিদিনই তাদের জন্য 2 রাকাত করে নামাজ পড়ার জন্য। তাদের যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার যেন আল্লাহ শান্তি দেয়। আর যারা বেঁচে আছে, আল্লাহ যেন তাদেরকে একটু বাঁচার শক্তি দেয়। তোমরা সবাই 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 আল্লাহর কাছে দোয়া কইরো ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, গাজার বাসিন্দাদের জন্য সবাই দোয়া কইরো প্লিজ। তো গাইস, এখানে আমি রান্না করতেছি। দেখো মনটা প্রচন্ড ভাবে খারাপ, তারপরে কি করব, রান্না তো করতে হয়। এই যে দেখো আমি রান্না করতেছি। এখানে আমি সাদা চেওয়া মাছ রান্না করব আমার শাশুড়ির জন্য। বাস সত্যি কথা বলতে কি জানো, আমার মুখে কোনো কথাই আসতেছে না। আমি এগুলা দেখে দেখে আমার এতটা ডিপ্রেশনে চলে গেছি অনেকটাই। সারাদিনই কান্না পায়, যখনই মোবাইল হাতে নিই তখনই আমার কান্না আসে, কেমন জানে লাগে। সত্যি খুবই খারাপ লাগে। তো গাইস, মানে তোমরা সবাই তাদের জন্য মন থেকে দোয়া করো। আমিও ইনশাআল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি। আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা তার যারা বেঁচে আছে তাদের জন্য যেন খাস রহমত নাজিল করে, খাস রহমত তার পাঠায়। আর যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে, নসিব করে। তো গাইস দেখো, এখানে আমি রান্না করতেছি সাদা চেওয়া মাছ। আমার মানে হাজব্যান্ড এবং আমার শাশুড়ির ভীষণ ভীষণ পছন্দ। আমি কিন্তু এই মাছটা খাই না। আমি ছোটবেলার থেকে সাদা চেওয়া মাছ খাই না। তোমরা কে কে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা। আমি এই মাছটা আমার ছোটবেলা থেকে খাই না। এই মাছটা নাকি অনেকই স্বাদ, কিন্তু আমি খাই না। আমি এটার স্বাদও জানি না কেমন হয়। তো গাইস, সত্যি আমার আজকে রান্না বান্না কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানি না। আমার রান্নার দিকে কোনো মনেই নাই। সবগুলো মন যেন আমার মানে
আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেন সারাক্ষণ কান্না করে। তো তারপরে তো রান্না তো করতে হয়, কিছু করার নাই। যেহেতু আমার হাজবেন্ড আছে, আমার শাশুড়ি আছে, তাদের তো রান্না করে খাওয়ানো লাগে। তো দেখো এখানে আমি এখন 2টা টমেটো দিয়ে দিব, কারণ আমার হাজবেন্ড বলছে একটু ঝোল ঝোল করে টমেটো দিয়ে খাবে, এজন্য আমি এটা, তোমরা জানো না, জানি না কে, যে যেটা না খাও সেটা টেস্ট কেউ চেক করো কিনা। আমারও না এরকম একটা ভালো লাগে না টেস্ট চেক করতে। তারপরে তো একটু করতে হবে, কারণ লবণ টবণ কি সবকিছু ঠিক মতো হবে কিনা সেটাও তো দেখতে হবে। কারণ যদি রান্না ভালো না হয় তাহলে তো কারো কাছেই ভালো লাগবে না, স্বাদ লাগবে না। তো গাইস, আমার সত্যি কথার কোনো ভাষা আসে না মুখে। যখনই ইউটিউবে, ফেসবুকে, আমি অবশ্য ফেসবুক চালাই না, যখনই শুধুমাত্র এই ইউটিউবেরই একটা চ্যানেল চালাই, আর কোনো আমার ফেসবুক আর কোনো কিছুতেই কোনো আইডি নাই, শুধু একটা এই ইউটিউব আইডি। তো যখনই আমি ইউটিউবে ঢুকি তখনই যে ফিলিস্তিনিদের এই হাহাকার দেখি, আমার মানে কলিজাটা ফেটে কান্না আসে, যে আল্লাহ তাআলা কি করে তাদের এই কষ্টগুলো সহ্য করতেছে। আল্লাহ আমাদের মুসলিমদের এরকম এরকম ইয়া বানাইছে। আল্লাহর কাছ থেকে, আল্লাহর তরফ থেকে এটা আসছে বলো, শয়তানের শক্তি বেশি, তা ইহুদিদের শক্তি বেশি আল্লাহর তরফ থেকে আসছে। আবার আল্লাহ পাক রাব্বুল আলামিনই তো, সেই তো ইয়ে করছে যে শয়তানের শক্তি খুবই বেশি, তাদের শক্তি যে এত বেশি আমার আল্লাহ তো বলে দিছে। তো আমার আল্লাহ, আমরা এই দুনিয়াতে শান্তি না পাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ওই দুনিয়াতে গেলে হাজারো যদি অন্যায় করি, ভুল করি, আমার আল্লাহ সবকিছু কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ ইয়াতে বেহেশতে নসিব করবে। কইবেন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমিও অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। তো যাই দেখো, এখন আমি রান্না করতেছি হলো মুরগির মাংস ভেজে তারপরে রান্না করবো। এই যে মুরগির মাংসটা, ব্রয়লারের মুরগিতে একটু নরম নরম লাগে, তো ভাজতে একটু ভেজে তারপরে রান্না করবো, ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করবো মুরগির মাংস। আমার হাজব্যান্ডের এইভাবে মুরগি রান্নাটা ভীষণ পছন্দ। সে যখন বিদেশে থাকে বেশিরভাগই তারা এইভাবে খায়, এভাবে রান্না বান্না করে। তো এই জন্য আমিও আজকে তার জন্য ভেজে মুরগির মাংসটা রান্না করবো। এই যে দেখো, তো আর কি, তো তোমরা সবাই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, হেফাজতে রাখবে। আল্লাহ যেন তাদের দেশকে, তাদের ফিলিস্তিনকে মানে স্বাধীন করে দেয়, তাদেরকে জন্য আল্লাহ তরফ থেকে খাস রহমত নাযিল করে আল্লাহ। আমি তার জন্য মন থেকে দোয়া করি। তো গাইস, কে কে মানে আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে সবাই কমেন্টসে জানাবা। তোমরা যদি দেখো কত কষ্ট করে রান্না বান্না করে সব কিছুর মধ্যে একটুখানি ভিডিও করি শুধু তোমাদের জন্য। তো তোমরা যদি আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, একটু মনটা ভালো লাগে ভিডিও দিতে। তো অবশ্যই তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু মন থেকে সাপোর্ট করবা, আর তাহলে আমি বেশি বেশি করে ভিডিও দেবো। দেখো গাইস, এখন আমি আদা রসুন কষানোর পরে ডালগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে। মানে মাংসটা যেহেতু ভাজা, ওই জন্য, আর ব্রয়লারের মুরগি কিন্তু এমনিতে একটু নরম হয়। তো আগে আমি ডালগুলো অনেকভাবে সিদ্ধ করব, তারপরে, কারণ বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, তোমরা অনেকেই জানো। আর আমার প্রেশার কুকার আছে, কুকারে আমি রান্না করি না, আমার কুকারে রান্না কিন্তু অতটা ভালো লাগে না খেতে। আর কুকারে আমি তো এখন লাকড়ি চুলায় রান্না করি, এই জন্য কুকার নামাই না, কুকার উঠে রাখছি আলমারিতে। তো আমি প্রেশার কুকারে রান্না এই আমার একটু পছন্দ হয় না। তোমাদের কার কার প্রেশার কুকারে রান্না ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কারণ আমার কুকারে রান্না একটু টেস্ট লাগে না। আমার সবসময় দেখে রান্নার থেকে না লাকড়ি চুলা রান্নাটা আমার অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে।
তো লাঠি চুলা রান্নাটাই অনেক বেশি পছন্দ করি। আমার মামাটা আসলে আমি বেশিরভাগ লাঠি চুলাতে তাদেরকে রান্না করে খাওয়াই, কারণ তারা আসে অনেকদিন পর পরে। তো চেষ্টা করি তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। আর সেটা যদি টেস্ট না হয় তাহলে কি ভালো লাগবে বলো? এর জন্য তো দেখো, এই যে ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এদিকে ডালটা সিদ্ধ হোক, হতে হতে তারপরে একটু ডালটা যদি সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে যায়, তখনই আমি মানে মাংসগুলো দিয়ে দেবো। দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো গাইস এখন মানে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে একটু কষাবো অনেকক্ষণ, কারণ মাংস দেওয়ার পরে একটু কষানো লাগবে, কারণ আদা রসুন তো আমি মাংসগুলো কষাই না, এই জন্য মাংসগুলো দেওয়ার পরে একটু কষাবো। জানি না কেমন লাগবে। আমার কিন্তু এই ডালটা দিয়ে যদি মুরগির মাংস রান্না করা হয় আমার ভীষণ ভালো লাগে, অনেক টেস্ট লাগে। তো যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে, আমিও করি, এই জন্যই মানে এই রান্নাটা হলো, আজকে আমি রান্নাটা করলাম। তো তোমাদের কার কার লাকড়ি চুলা রান্না পছন্দ হয় অবশ্যই বলবা, কারণ তোমরা যারা শহরে থাকো অনেকে কিন্তু লাকড়ি চুলার টেস্ট বোঝো না। যাদের জীবনযাপনে শহরে, যাদের স্থানীয় যারা শহরে, তারা কিন্তু লাকড়ি চুলার টেস্টটা বোঝো না। আর আমরা যারা গ্রামে আছি তারা কিন্তু সত্যি খুবই লাকি। গ্রামের আলো বাতাস সব কিছুই ভীষণ ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে সকালকার যে বাতাসটা ফজরের পরে হয়, ভীষণ কুল কুল ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো লাগে আমার। আর শহরে তো শুধু ঝামেলা জঞ্জাট, মানে গরম এগুলা। তো সত্যি তোমরা সবাই দোয়া করো, কিছুদিন পরে আবার নতুনভাবে ডাক্তার দেখাবো আমাদের বেবির জন্য। তো সবাই আমাদের জন্য অন্তর থেকে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা বেবি দান করে, আমাদেরকে একটা সন্তান দেয়, আমরা যেন মা বাবা হতে পারি। তো তোমরা সবাই দোয়া করো। আর অবশ্যই অবশ্যই তোমাদের সাথে তো আপডেট দিতেই, আমি কোন ডাক্তার দেখাইতেছি, কোথায় যাইতেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সত্যি কথা গাইস, ডাক্তার দেখাইলে একদম ফকির হয়ে যাওয়া লাগে, কারণ অনেকই সমস্যা হয়, লাখ লাখ টাকা লাগে। যাদের বেবি হচ্ছে না, যারা ডাক্তার দেখাইতেছে, সবাই কিন্তু বোঝে যে লাখ লাখ টাকা লাগে ডাক্তার দেখানোর জন্য। আমাদের বাড়ির পাশে তো মানে মসজিদ, সেই মসজিদে গজল হইতেছে। তো সে গজলটা কিন্তু ভীষণ সুন্দর, আমার প্রায় সময় তো শুনি। তো আজকেও দেখো হইতেছে, তো সবাই আমার উদ্দেশ্যে দোয়া করবেন। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।